আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখছেন না কেন, আশা রাখছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রথম 4 মিনিট 49 সেকেন্ডের যে ভিডিওটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, ঈদকে ঘিরে আমার এতটুকুই ভিডিও করা হয়েছে। এর বেশি আমার কাছে আর কোনো ঈদকে ঘিরে ভিডিও ফুটেজ নাই, তাই আপনাদের সাথে ভিডিও করা হয়েছে। এর বেশি আমার ঈদকে ঘিরে কোনো ভিডিও নেই বা করাও হয় নাই। আমি তো বলেছি গত 2টা ব্লগে যে আমি ভীষণ অসুস্থ ছিলাম। পুরা 10টা দিন আমি বিছানাতেই পড়া। আমি খুব বেশি সিক ছিলাম, আমার বাসাতেও মানুষজন খুব সিক ছিল। তো সব কিছু মিলিয়ে আমাদের ঈদটা একদম একটা ভালো ঈদ যায় নেই। খারাপ বলতে তো হয় না, ভালো ঈদ যায় নেই। তারপরেও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ যাই গিয়েছে, যেমনই গিয়েছে সব কিছুই আমার উপরওয়ালার ইচ্ছা। তো ঈদের সকালবেলায় আমি অপেক্ষা করছিলাম, বাহিরে দেখছিলাম খুব মিষ্টি একটা রোদ ছিল। অপেক্ষা করছিলাম হাজব্যান্ড কখন বাহির থেকে আসবে, কারণ আমি টোটালি কিছুই রান্না করতে পারছিলাম না। আমি বিছানায় শুয়ে শুয়ে একটু ভিডিও করেছি, বাচ্চাদেরকে গোসলটাও করিয়ে দিতে পারিনি। ওর বাবা আসতে আসতে 2টা বেজে গেছে, কারণ গরু জবাই করে কাটাকাটি করে সব কিছু নিয়ে আসতে সময় লেগেছে। ও একেবারে তৈরি রান্না মাংসও নিয়ে এসেছিলো, যেটাকে ফাতিহার মাংস বলা হয়। ফাতিহার মাংস মানে সিন্নি যেটা আর কি, সেটাও নিয়ে এসেছে। আর ওগুলোই আমি আসলে গরম করছিলাম। আর আমি না, ওর বাবাই গরম করছিল, আমি উঠে জাস্ট একটু ভিডিও করছিলাম। আর ওর বাবাই যে মাংসগুলো সব বেসিনে রেখেছে, এগুলো এখন আবার কোটাকাটি করতে হবে। তো ওর বাবা তো কোটাকাটির মাপটা বুঝবে না, কখনো কাটাকাটি করেও নেই। তো আমাকেই কষ্ট করে এই শরীর খারাপ নিয়ে কাটতে হয়েছে। আর আমার একদমই পছন্দ না কাজ ফেলে রাখা, মানে না পারতে না। এইটা আমি আবার ফ্রিজে রাখবো এই অবস্থায়, কবে আবার মাংসটা ছুটবে, তারপর আমি আবার কাটবো, ওইটা অপেক্ষা না করে আমি এই যে কাটাকাটি করে ওকে রেডি করে গুছিয়ে দিয়েছি। এখন ওকে বলেছি আমি আর বসতে পারতেছি না, তুমি একটু প্লিজ এগুলোকে ভাগ করো, মানে বক্সে স্টোর করে করে রাখো। তো ও এই যে বক্সে করে করে রাখছিল, আর আমি ওর সাথে কথা বলছিলাম, মানে কি কি হলো, কি কি করলা সকাল থেকে, কি কি কথা বললা, কি অবস্থা, সবার কেমন আছে, এগুলোই জিজ্ঞেস করছিলাম, কথা বলছিলাম। খাওয়া দাওয়ার পর্ব ইতিমধ্যে কিন্তু শেষ, কিন্তু আমি কিছু রান্না করতে পারিনি। ওই যে পরোটাগুলো নিয়ে আসছিলো, সেগুলো দিয়েই এই মাংসের ঝোল, মাংস, এগুলো আমরা খাওয়া দাওয়া করেছি। আর আমার হাজব্যান্ড অবশ্য সন্ধ্যার পর খিচুড়ি রান্না করেছিল, কিন্তু সারাদিনে তার রান্না হয় নাই, বাচ্চাগুলো যেহেতু না খেয়েছিল। তো পরে এই মাংস গোছগাছ করা হচ্ছে, আর আমি বসে বসে ওকে বলছিলাম, ইনস্ট্রাকশন দিচ্ছিলাম যে এটাতে দাও, ওটাতে দাও, এই বাটিটাতে কালা ভুনার জন্য রাখো, ওই বাটিটাতে রান্না মাংসের জন্য রাখো, এভাবে ওকে বলছিলাম। আর এই যে এখানে ও রেখেছে, অ্যান্ড দেন আমি এটাকে ফ্রিজে স্টোর করে রেখে দিব। তো ঈদের দিন তো আমাদের এইভাবে চলে গেছে। ঈদের পরের দিন আমার মামা আমাকে নিতে চলে আসছে। মামা বলেছে, তুই যেহেতু রান্নাবাড়ি কিছু করতে পারতেছিস না, এখানে থাকা দরকার নেই, তোমার সাথে চল, আমাদের বাসায় চল, ওখানে আমরা বারবিকিউ করব, তুই শুয়ে থাকবি, সমস্যা নেই। আমি চিন্তাও করতে পারিনি আমি একেবারেই বিছানায় পড়ে যাব, মানে টোটালি। আমি ওখানে গিয়ে জাস্ট কোনো রকম খেয়েছি, আর মানে একটুখানি খেয়েই আবার পড়ে গেছি, মানে মাথায় এত খারাপ লাগতেছিল, বমি আসতেছিলো। তাই যে মামা চলে আসছে, আর আমার বাচ্চারাও খুব খুশি। আসলে ওদের জন্যই যাওয়া, এত শরীর খারাপ নিয়ে আমি কখনোই যেতাম না। আমার বাচ্চারা আসলে ওদের ঈদটাই আমার জন্য মাটি হয়ে গেল, কোনো মজাই করতে পারিনি। তো ওরা যেন একটু মজা করতে পারে, সেজন্যই আমি ওদেরকে নিয়ে মামার এখানে চলে যাই। আর এই তো ওরা ছাদে মানে নাচানাচি করতেছিল, মামা স্পিকার তুলেছিল, রান্নাবাড়ি সব কিছু। এই ভিডিওটা আবার আমি করিনি, এটা আমার খালাতো বোন করেছিল। ওকে আমি বলেছিলাম তুই একটু টুকটাক ভিডিও নিস, আমাকে দিয়ে দিস ভিডিওগুলো। অ্যান্ড দেন এরপরে তো আমরা ওই দিনের পর মানে 9 তারিখে আবার ব্যাক করি বাসায়, কারণ আমার আর ভালো লাগছিল না, আমার বমি আসছিল। কারণ আমি আরেকজনকে পেইন দিয়ে তো লাভ নেই। বাসায় এসে একেবারেই অসুস্থ হয়ে পড়েছিলাম। দেন আমার হাজব্যান্ড ওই যে কিছু খেতে পাচ্ছিলাম না বলে বাহির থেকে এই যে খানা দানা এগুলো নিয়ে আসছিলো, বাচ্চাদের জন্য ওয়াফেল এনেছিল।
ব্যাস এতটুকুই আমাদের ঈদকে ঘিরে আসলে আমার ভিডিও ছিল বা ব্লগ ছিল আপনাদেরকে দেখানোর মতন। এরপর এটা হচ্ছে তার কিছুদিন পর আমি মোটামুটি একটু সুস্থ হওয়ার পর আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করব বলে আমি ভিডিও করছিলাম। এটা বেসিক্যালি সেই দিনের যেদিন আমার হাজবেন্ড আর কি টানা 10 দিন, হ্যাঁ, এই আমার সেবা যত্ন, আমার ঘর সামলানোর একেবারে সব কিছু করার পর যখন আমার হাতে হ্যান্ড ওভার আবার করে দিল, সেই দিনের সকালের ভিডিও আমি ভিডিও করছিলাম আর চিন্তা করছিলাম এই ঘরের কাজে আবার ফিরে আসলাম। তারপরেও আনন্দ লাগছিল যে আহা, আমি নিজের মনের মতো করে আবার আমার ঘরের কাজগুলো করব, সব কিছু করব। তো ওই যে লম্বা একটা ছুটির পর আবার তো ডিউটি শুরু হয়ে যাবে, শুধু কি ঘরের ডিউটি, বাইরের ডিউটিও করতে হবে আমাকে, জব যেহেতু আমি কন্টিনিউ করছি। তো অনেকগুলো মানে বোরকা একদম ময়লা হয়ে গিয়েছিল, বোরকাগুলো ধোয়ার জন্য নিচ্ছিলাম। আবায়া, বোরকা, কিছু আবার অন্য মানুষদেরকেও দিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে আমি ওগুলো আর পরবো না সেই জন্য। আর এখানে আপাতত মনে হয় 9টা আমার টোটাল আবায়ার বোরকা আছে। তো এর মধ্যে যেগুলো একটু কম ডিজাইন, একটু কম বেশি ডিজাইনের না, একটু সিম্পলের মধ্যে, সেগুলোই আমি আসলে স্কুলে পরে যাই, সেগুলোই আমি ধোয়ার জন্য নিচ্ছিলাম, একদম আলমারি থেকে বের করে ধুয়ে ফেলছিলাম। তো এগুলো মাশাআল্লাহ শুকিয়েও গেছে। কয়েকদিন ধরে ভাবছিলাম ওয়াশিং মেশিনটা আমি চেঞ্জ করে ফেলবো। আমি অনেক রিভিউ দেখছিলাম, ইউটিউবে অনেক ভিডিও দেখছিলাম যে একটা অটো ওয়াশিং মেশিন নিলে কি আমি কোনো হ্যাজেলে পড়বো কি না। তো হাজার হাজার লাখো লাখো মানুষ কিন্তু অটো ওয়াশিং মেশিন ইউজ করে, কিন্তু আমি কেন এখন পর্যন্ত অটো ওয়াশিং মেশিন ইউজ করার সাহস বা সামর্থ্যতে কুলাতে পারিনি বা চিন্তা করতে পারিনি? কেন আমি বলি, মানে মানসিকভাবে এই সামর্থ্যটা আমি কেন নিতে পারিনি? কারণ আমি একটা জিনিস ঘরের গড়তে গেলে সেখানে আমাকে অনেক কষ্ট করতে হয়, যেহেতু খুব কষ্টের উপার্জিত টাকা। আমি কেনার পর সে ওয়াশিং মেশিন যদি আমি দেখি আইসি বোর্ডে প্রবলেম, আবার বডিতে জং লেগে গেছে, কোনো একটা কারণে যদি এই ওয়াশিং মেশিন নষ্ট হয়ে যায়, তাহলে আমার তো কলিজা শেষ। আমি এটা চিন্তা করে আর অটোমেটিক ওয়াশিং মেশিন নেওয়ার সাহসই পাচ্ছিলাম না। আর এই যে আমার যেটা দেখছেন ম্যানুয়াল ওয়াশিং মেশিন, এটাকে বামে দিলে বামে, ডানে দিলে ডানে, উপরে নিচে যেভাবে ইচ্ছা, মানে কথার কথা ওইভাবে আমি ইউজ করতে পারতেছি আলহামদুলিল্লাহ। কখনো কোনো ডিস্টার্ব দেয়নি, কখনো কোনো প্রবলেমই হয়নি। শুধু এখন কেন চেঞ্জ করতে চাচ্ছি সেটা একটু বলি। চেঞ্জ করতে চাচ্ছি ওই যে আমার ফ্রিজটা তো খুব বড়, তো ডাইনিং টেবিলে যে ফ্রিজটা রেখেছি ওই জায়গাটাই হচ্ছে ওয়াশিং মেশিনের। এখন ওয়াশিং মেশিনটা বাথরুমে দিলেও আবার এই বাথরুমটা ব্লক হয়ে যাচ্ছে। বাথরুম থেকে বের করার পর দেখা যায় যে ওই পানি নিতে গেলে মাঝে মধ্যেই ঘরে পানি পড়ে যাচ্ছে, মানে কোনোটার কোনো সমস্যার কম নেই আমার বাসা, মানে ভাড়া বাসায়। তো ওটা আমি চিন্তা করেছিলাম যে তাহলে অটোমেটিক ওয়াশিং মেশিনই নিয়ে ফেলি, এটা আমি ভাবছিলাম। তো যাই হোক, আবার ভিডিও রিলেটেড কথায় আসি। এখনও জানি না আমি চেঞ্জ করব কি করব না। আপনারা আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমার কি করা উচিত, কি করব, অটোটাই নিব কি না, অটোর মধ্যে কোনটা ভালো, কোনটা বেস্ট একটু জানাবেন। আমি আসলে তো দেখি নাই, আমি নিজে থেকে কিভাবে রিভিউ দেব আমি যদি নিজে ইউজ না করি? আমি আসলে বলতে পারছি না। তো যারা ইউজ করেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন। এদিকে দেখেন, যেহেতু আগামীকাল থেকে আমার ডিউটি শুরু হয়ে যাবে, আমি মাশাআল্লাহ একটু তো সুস্থ হয়ে গেছি এখন। অনেক দিন, তো প্রায় অনেক দিন, মাসখানেকের কাছাকাছি 20-25 দিন আমি ছুটি কাটালাম। সো আমি তো আবার ব্যস্ত হয়ে যাব বলে রান্নাঘরে একদম চোখ বুলাতে পারবো না। তো চিন্তা করছিলাম কোরবানি ঈদে তো মনে করেছিলাম সব কিছু গুছাবো, গুছকাজ করব, তো পারিনি যেহেতু অসুস্থতার কারণে। তো আমার ওই কিচেন সেলফটাকে আমি আবার একটু ঝাড়া পোছা করে নিই, মুছে নিই, গুছিয়ে নিই। আর এদিকে মানে গতকাল সেদিন রাতের বেলায় আমার হাজবেন্ড আর আমার 2 ছেলে মিলে একটা দাওয়াতে যাচ্ছিল। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি অসুস্থ ছিলাম, সেজন্য আমি আর যাই নাই। আমি ওদেরকেই পাঠিয়েছি আমার হাজবেন্ডের আত্মীয়, মানে আমার শ্বশুর গোষ্ঠীর একটা বিয়ের দাওয়াতে। তা আমার যাওয়ার কথা ছিল, আমি অসুস্থ বলে আর যাওয়াই হয় নাই, আমি যেতে পারিনি। তো বাচ্চাদেরকে রেডি করে দিছি। ওরা কিন্তু এই প্রথম আমাকে ছাড়া একা কোনো দাওয়াতে যাচ্ছে। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, বাবার সাথে ওদের বন্ডিংটা আমার মতো না। মানে আমি মা আমার সাথে যেরকম, আসলে আমি জব, সংসার, বাসা, বাইরে সব জায়গায় আমার ছেলেদের সাথে থাকতে থাকতে আমার প্রতি একটা ওরা
যে নির্ভরশীলতা পায় সেটা ওর বাবার সাথে ওই মানে কমিউনিকেটটা হয় নাই। তো আমি নিজে থেকেই চিন্তা করেছিলাম এই কথাটা যে না, ওর বাবারও আসলে একটু একান্তভাবে ওদের সময় দেওয়া উচিত। ওর বাবা একটু অলস, বের হবে যে বাইরে নিয়ে যায় না, ঘুরতে নিয়ে যায় না, ওই দেখা যায় আমি একটু বকাবকি করলে বা বললে তারপর নিয়ে যায়। একদম সত্যি কথা যেটা, বেড়া মানুষের কথাই আমি বলে ফেললাম। আমার জামাইও যে ভালো তা না, তাকে বলতে হয় যে তুমি বাচ্চাদের একটু সময় দাও। তো পরের দিন সকালবেলা এই যে উঠে আমি ডিউটিতে চলে যাচ্ছি। তো এই পর্যায়ে বলতে চাচ্ছি, যারা এই ধরনের ডেইলি ব্লগ দেখতে পছন্দ করেন, ডেইলি লাইফস্টাইল দেখতে পছন্দ করেন, তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই নোটিফিকেশনের বেল বাটনটা ক্লিক করবেন, যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে ভিডিও নোটিফিকেশনটা পৌঁছে যায়। সবার জন্য শুভকামনা রইল, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিওর শেষে একেবারে যে বলতে যাচ্ছি, বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমিয়ে আমি আপনাদের ভয়েস দিয়ে এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। নতুন ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।